उत्तराखंडेर गाढ़ोवाल हिमालयेर कोले अवस्थित मदमहेश्वर मंदिर पंचकेदारेर अन्यतम एक पवित्र स्थान, जेखाने शिवेर मध्यभागेर पुजो हय। हरिद्वार थेके देवप्रयाग, रुद्रप्रयाग, धारीदेवीर आशीर्बाद निये उखीमठेर ओमकारेश्वर मंदिर दर्शन शेषे आमरा पौंछाई रांची ग्रामे। सेखान थेके गंडारा, बानतली, नानुग्राम पेरिये 17 किलोमीटर हाटा पथे मदमहेश्वर महादेवेर द्वारे पौंछाई। चलुन मेमोरेबल टूर परिवारेर संगे এই ভক্তিময় পাহাড়ি যাত্রায়। এখানে কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, সমস্ত ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আজ 5ই অক্টোবর 2025 আমরা হাওড়া স্টেশনে পৌঁছালাম। আমরা দুপুর 1টায় হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার জন্য কুম্ভ এক্সপ্রেস ধরলাম। ঘড়ির কাঁটা বলছে দুপুর 1:05, ট্রেন ছেড়ে দিল। আগামীকাল বিকেল 3:50-এ কুম্ভ এক্সপ্রেস হরিদ্বার পৌঁছাবে। হরিদ্বারে পৌঁছে আপনাদের সাথে আবার কথা হবে। এখন বিকেল 3:56 বাজে, হরিদ্বার স্টেশনে নামলাম। আমরা হরিদ্বারে হোটেল বুক করে আসিনি, আগে একটি অটো ঠিক করব, বিষ্ণুঘাটে পৌঁছাবো, তারপর ওখানে গিয়ে হোটেল খুঁজব। ঝিরঝির করে বৃষ্টি হয়ে চলেছে। একটি অটো রিজার্ভ করলাম বিষ্ণুঘাট পর্যন্ত, ভাড়া নেবে বলল 120 টাকা। বিষ্ণুঘাটে অনেকগুলো হোটেল দেখার পরে এই রাজস্থান গেস্ট হাউসে পৌঁছালাম। বেশ খোলামেলা হোটেলটি, অনেক রুম আছে এখানে। এখানে সবই নন এসি রুম। আমরা দুটি ডবল বেড রুম নিয়েছি। এই হচ্ছে আমাদের রুম। একটি ডবল বেড আছে, একটি চেয়ার, একটি টেবিল, একটি কাবার্ড উইথ মিরর। এই হচ্ছে ওয়াশরুম, গিজার নেই, গরম জল লাগলে পার বালতি 20 টাকা নেবে। এরপর ফ্রেশ হয়ে গঙ্গার ধারে চলে আসলাম, কিন্তু গঙ্গায় জল নেই, পরিষ্কার করা হচ্ছে। কালী পুজোর পর জল ছাড়া হবে গঙ্গার, এখানকার লোকজন বলছিল। এখন আর বৃষ্টি পড়ছে না, বৃষ্টি থেমে গেছে। এখন আমরা হরকিপৌরি ঘাটে যাচ্ছি আরতি দেখতে। রাবড়ি আর মিষ্টি নিলাম। এর আগে আমি হরিদ্বারে রাবড়ি খেয়েছি, বেশ ভালো খেতে। যেতে যেতে আবার দাঁড়িয়ে পড়লাম আলু টিক্কা খেতে। 1 পিস করে আলু টিক্কা 40 টাকা করে। আমরা সবার জন্য একটা করে অর্ডার দিলাম। আমরা এখন ঘাটে এসে পৌঁছলাম। দেখলাম সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে। আমরা আগামীকাল সকালে রাঁচি যাব উখিমঠ হয়ে, তার জন্য একটা গাড়ি ঠিক করব। এখন রাত 8টা বাজে। আমরা দাদা বৌদির হোটেলে ডিনার সেরে নিলাম। গুড মর্নিং, আজ 7ই অক্টোবর। এখন আমরা রওনা দেব রাঁচি গ্রামের উদ্দেশ্যে। সকাল থেকে টানা বৃষ্টি হয়েই চলেছে। এই মিনিট 10 হলো বৃষ্টি একটু কমেছে। আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এবার রওনা দেব। এখন সকাল 7:30 বাজে। আমাদের গাড়ি এগিয়ে চলেছে উখিমঠের উদ্দেশ্যে। আমাদের গাড়ির সারথি হলো জগদীশ, আর পেছনে বসে রয়েছে সুরজিৎ, পার্থ ও বিশ্বনাথ। আর কিছুক্ষণ পর আমরা ঋষিকেশে পৌঁছাবো। ওখানেই আমরা ব্রেকফাস্ট সেরে নেব। এই কৈলাস রেস্টুরেন্টেই আমরা ব্রেকফাস্ট সারবো। একটা আলু পরোটা 60 টাকা, আর দুটো নিলে 100 টাকা। আমি দুটো আলু পরোটা নিলাম। আর 1 প্লেট পোহা হচ্ছে 80 টাকা।
আমরা এসে পৌঁছালাম দেবপ্রয়াগে। এখানে পবিত্র ভাগীরথী এবং অলকানন্দা নদী মিলিত হচ্ছে এবং গঙ্গা নাম ধারণ করছে। দেবপ্রয়াগ হল পঞ্চপ্রয়াগ বা অলকানন্দা নদীর 5টি পবিত্র সঙ্গমের মধ্যে একটি। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ধারী দেবীর মন্দির। ধারী দেবীর মন্দির হচ্ছে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে অলকানন্দা নদীর তীরে শ্রীনগর ও রুদ্রপ্রয়াগের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। এই মন্দিরের পূজিত ধারী দেবী মা হলেন কালী মাতার অবতার। স্থানীয়রা দেবীকে উত্তরাখণ্ডের রক্ষাকর্ত্রী হিসাবে বিশ্বাস করেন। লোকবিশ্বাস অনুসারে দেবীর মূর্তির রূপ দিনে 3 বার পরিবর্তিত হয়, সকালে কুমারী, দুপুরে যুবতী এবং সন্ধ্যায় বৃদ্ধা। দেবীর মূর্তির কেবল উপরের অংশটি মন্দিরে রাখা আছে এবং নিচের অংশটি অন্য কোথাও আছে। এরপর আমরা এসে পৌঁছালাম এক অপূর্ব তীর্থস্থান রুদ্রপ্রয়াগে। এখানে অলকানন্দা ও মন্দাকিনী নদীর মিলনে সৃষ্টি হয়েছে এক পবিত্র সঙ্গমস্থল। হিন্দু পুরাণ মতে এখানে ভগবান শিব রুদ্ররূপে দেবী পার্বতীর তপস্যা করেছিলেন। প্রকৃতি, নদী আর আধ্যাত্মিকতার মিলনে গড়া এই জায়গাটি সত্যিই খুব সুন্দর। এরপর আমরা রওনা দিলাম উখি মঠের উদ্দেশ্যে। কিছুক্ষণ আগে আমরা সবজি ভাত, ডাল আর পাঁপড় দিয়ে লাঞ্চ সেরে নিয়েছি। আমরা এসে পৌঁছালাম উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত এক ঐতিহ্যবাহী ও পবিত্র স্থান উখি মঠে। এটি মন্দিরের মূল প্রবেশদ্বার। শীতকালে উখি মঠ হল ভগবান কেদারনাথ ও মদমহেশ্বরের বাসস্থান। শীতকালে ওমকারেশ্বর মন্দিরে ওনাদের পুজো করা হয় যখন ওই দুটি মন্দির বন্ধ থাকে। পৌরাণিক কাহিনী অনুসারে অসুর রাজা বানাসুরের কন্যা উষা এবং ভগবান কৃষ্ণের পৌত্র অনিরুদ্ধের এখানে বিবাহ হয়েছিল। তখন উষার নাম অনুসারে এই শহরের নামকরণ হয় উষা মঠ, যা পরবর্তীকালে উখি মঠ হয়। এখন বিকেল 5টা বাজে। ওমকারেশ্বর মন্দির দর্শন করে আমরা রাঞ্চির উদ্দেশ্যে রওনা হলাম। উখি মঠ থেকে রাঞ্চি গ্রাম 23 কিলোমিটার, পৌঁছাতে ওই ঘন্টাখানেক মতো লাগবে। এখন সন্ধ্যা 6টা 15 বাজে। আমরা রাঞ্চি গ্রামের মোনাল হোমস্টেতে পৌঁছে গেলাম। মোনাল হোমস্টেতে আমরা 1 মাস আগেই 2টো রুম বুক করে রেখেছিলাম। এই হচ্ছে রুম। এখানে একটি ডবল বেড ও একটি অ্যাটাচ ওয়াশরুম আছে। এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে। এই গরম চা খেয়ে এবার গ্রামটা ঘুরতে বেরোবো। এই হচ্ছে বৈভাবী হোমস্টে ও রেস্টুরেন্ট। এটা হচ্ছে কৈলাস হোমস্টে। এখানে আরো অনেক হোমস্টে আছে, আমি সমস্ত নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার আমরা মোনাল হোমস্টেতে ফিরবো। রাত 8টা বাজে মোনাল হোমস্টে ডিনার হলে চলে আসলাম। ডিনারে রুটি, সবজি, ডাল ও আচার, বেশ ভালোই হবে খাওয়াটা। ডিনার সেরে হোমস্টের ব্যালকনিতে চলে আসলাম। খুবই ভালো এই মোনাল হোমস্টে। যাই হোক, তাড়াতাড়ি শুয়ে পড়বো, কাল সকালে আবার আমাদের বেরোতে হবে। গুড মর্নিং। রাঞ্চি গ্রামের একটা সুন্দর সকাল।
হোমস্টের ব্যালকনি থেকে দূরে বরফাবৃত পাহাড়ের চূড়াগুলো খুব সুন্দর লাগছে। আকাশে হালকা একটা মেঘ আছে, বৃষ্টি আসলেও আসতে পারে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা মদমহেশ্বরের উদ্দেশ্যে রওনা হব। পথে বৃষ্টি পেলেও পেতে পারে, দেখুন কালো মেঘ করেছে দিকটা একটু। গরম চা আর বিস্কুট চলে আসলো। ডাইনিং হলে চলে আসলাম, পোহা দিয়ে এখন ব্রেকফাস্ট করব। আমরা এখন আকতলিধার যাচ্ছি, ওখান থেকে হাঁটা শুরু করব। রাঁচি থেকে আকতলিধার 1.8 কিলোমিটার। যাবার জন্য আমরা 300 টাকা দিয়ে একটি গাড়ি নিয়েছি। পৌঁছে গেলাম আকতলিধার। এখান থেকে মদমহেশ্বর 17 কিলোমিটার। সকাল 8:20 বাজে আমরা হাঁটা শুরু করলাম। আজকে আমাদের গন্তব্য হচ্ছে আপার বানতলি। আপার বানতলি 6 কিলোমিটার থেকে একটু বেশি। আপনারা চাইলে ঘোড়াতেও যেতে পারেন। 80 কেজির নিচে ওজন হলে ঘোড়ার ভাড়া পড়বে 3000 টাকা, আর 80 কেজির বেশি ওজন হলে ঘোড়ার ভাড়া নেবে 4000 টাকা। তবে নেবার সময় একটু দরদাম করে নেবেন। এখান থেকে নিচের দিকে নামতে হবে। রাস্তাটা কিন্তু এখানে জিগজ্যাগ রাস্তা। খুবই সাবধানে নামতে হচ্ছে। এখন পর্যন্ত রাস্তা পুরোটাই নিচের দিকে নামছি। ওঠা শুধু এক জায়গায় একটুখানি ছিল, আর চারপাশে শুধু জঙ্গল। মেঘলা মেঘলা করেছে, বৃষ্টি যখন তখন আসতে পারে। আমি তো চাই যেন না আসে, দেখা যাক কি হয়। অল্প অল্প বৃষ্টি পড়ছে, রেনকোট করে নিলাম। এটা ভয় পাচ্ছিলাম, ওটাই হলো, বৃষ্টি নেমে গেছে। এখানে আসলে রেনকোট অবশ্যই আনবেন। এগুলো আপনারা হরিদ্বারে পেয়ে যাবেন, এখানেও পাওয়া যাচ্ছে। আমি দরদাম করিনি। হরিদ্বারে আমাদের কাছ থেকে এগুলো 100 টাকা করে নিয়েছিল। পাহাড়ের ওপর থেকে জল নেমে আসছে। সামনে একটা ছোট্ট ঝর্ণা। হর হর মহাদেব। গন্ডার গ্রামের কাছাকাছি চলে এসেছি। এখানে একটি ছোট্ট মন্দির আছে, সামনে আবারও একটি ছোট্ট ঝর্ণা। এটি হচ্ছে মধুগঙ্গা বা মদমহেশ্বর গঙ্গা। গন্ডার গ্রামে পৌঁছে গেলাম। এখন সকাল 11:30 বাজে। চা খাবো সবাই মিলে। পার্লেজি বিস্কুট সঙ্গে আদা দেওয়া লিকার চা। চাটা খেয়ে আমরা এবার রওনা দিলাম আপার বানতলির উদ্দেশ্যে। এই বানতলি গ্রামের মার্কণ্ডেয় গঙ্গা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থল। এখান থেকেই মধুগঙ্গা নদীর সৃষ্টি হচ্ছে। নিচের ওই কাঠের বৃষ্টি পার করে আমরা ওপারে যাব। কাঠের ব্রিজে পৌঁছে গেলাম। এটি পার করলেই ওপারে লোয়ার বানতলি। জলের স্রোত দেখুন।
নদীর পাড় থেকে ওপরে গ্রামের দিকে উঠছি। এটা গ্রামে যাওয়ার রাস্তা। লোয়ার বানতলি বিস্ট হোমস্টে সামনে, আর ডান দিকে এটা হচ্ছে আশুতোষ লজ। আর ইনি হচ্ছেন আশুতোষ লজের মালিক। উনি আমাদেরকে থাকার জন্য খুব বলছিলেন। লোয়ার বানতলি থেকে এখন আপার বানতলিতে যাচ্ছি। এখন শুধু ওপরের দিকেই উঠতে হবে। আপার বানতলিতে পৌঁছে গেলাম। এই হচ্ছে কৈলাস হোমস্টে। আজ আমরা কৈলাস হোমস্টেতে থাকবো। কাল সকালে এখান থেকে আবার হাঁটা শুরু করব। এই আমাদের রুম, ডবল বেড আছে, একটি অ্যাটাচ ওয়াশরুম আছে। বেশ ভালো, কিন্তু গিজার নেই। ডাল ভাত ও সবজি দিয়ে লাঞ্চ সারলাম। এই হচ্ছে হোমস্টের কিচেন। এখানে কাঠে রান্না হচ্ছে। টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। এখন 7:30 বাজে। রুটি সবজি ও ডাল দিয়ে ডিনার সেরে নিলাম। মাথায় একরাশ চিন্তা নিয়ে বৃষ্টি কমবে কি কমবে না এই ভাবতে ভাবতে শুতে যাচ্ছি। আচ্ছা চলতে হর হর মহাদেব। এখন সকাল 6:10 বাজে। আমরা রওনা হলাম। আপার বানতলি থেকে মদমহেশ্বর প্রায় 10.5 কিলোমিটার। এখনো সূর্য ওঠেনি, আকাশে চাঁদ দেখা যাচ্ছে। ওই যে দূর দেখা যাচ্ছে ওটা গন্ডার গ্রাম। আর এই হচ্ছে লোয়ার বানতলি, আর এই হচ্ছে আপার বানতলি। আপার বানতলি থেকে প্রায় 1.5 কিলোমিটার থেকে একটু কম ওঠার পরে ক্যাম্প পাবেন। এই যে হিমালয়ান ক্যাম্প, হোটেল পঞ্চবতী। 9027299870 और 9411140215। বানতলি থেকে নানু হচ্ছে 4 কিলোমিটার রাস্তা। এই ছোট্ট চায়ের দোকানে বসে পড়লাম চা খাবার জন্য। চায়ের গ্লাস 20 টাকা করে। তো বিশ্রাম নিয়ে চা খেয়ে আবার হাঁটা শুরু করলাম। এখান থেকে নানুর প্রায় আরো 1 কিলোমিটার থেকে একটু বেশি। এই নানু পৌঁছলাম। চ চ চ হয়ে যাবে, চ। এখানে ম্যাগি 50 টাকা প্লেট, আর আলু পরোটা পার পিস 60 টাকা করে। এখানেও থাকবার রুম আছে। ব্রেকফাস্ট কমপ্লিট আমাদের। আবার ওঠা শুরু হয়ে গেল। বোম্বে থেকে এসেছেন, চলেছেন বাবার দর্শনে।
সবাই চললো একসঙ্গে, 4 জন কাপেল আছেন ওনারা। এখান থেকে ভিউটা দেখুন কি সুন্দর। হর হর মহাদেব। আমি আর বিশ্বনাথ একটু আগেই চলে এসেছি, আমরা এখানে বসেছি একটু রেস্ট করছি। শরীরে আসুক, তারপর আবার এখান থেকে এগোবো। যে লাগেজ পিঠে নিয়ে উঠছে, পার ডে 2000 টাকা করে দেয়। অবশেষে পৌঁছালাম। শেষেরটুকু সত্যি একটু কষ্ট হয়েছে, যাক শেষ পর্যন্ত কষ্ট করে হলে পৌঁছালাম। এখানে আসার পরে 4-5টা থেকে সব কষ্ট মোটামুটি লাঘব হয়ে গেল। এখন প্রায় 2:30 বাজে। এখানে পৌঁছাতে প্রায় আমাদের 8.5 ঘন্টা লাগলো। ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে, আর সামনে ডান দিকে আমাদের হোমস্টে। এই হচ্ছে অন্নপূর্ণা হোমস্টে, যেখানে আজকে আমরা থাকবো। এই হচ্ছে আমাদের রুম। আচ্ছা, 6 জন থাকতে পারবে, আমরা 4 জন আছি, কিন্তু পুরো রুমটাই আমরা নিয়ে নিয়েছি। সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম আছে। অন্নপূর্ণা হোমস্টেতে টেন্টের ব্যবস্থাও আছে। রাস্তায় ওনাকে বলে দিয়েছিলাম যে আমরা লাঞ্চ করব, সেই জন্য আমাদের লাঞ্চের ব্যবস্থা রেখেছেন উনি। ভাত, ডাল, সবজি ও আচার দিয়ে লাঞ্চ সেরে নিলাম। এই রাস্তা ধরে কিছুটা গেলেই মন্দিরে পৌঁছে যাব। সামনে আশুতোষ টুরিস্ট লজ, আমাদের হোমস্টের একদম পাশেই। এটি চৌখাম্বা হোটেল। এটা শিবালিক হোটেল। পৌঁছে গেলাম মন্দিরের সামনে। মন্দির এখন বন্ধ আছে। সামনের এই ঘরগুলো মন্দির কমিটির, চাইলে এখানেও থাকতে পারেন। টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে, বেশ ভালোই ঠান্ডা লাগছে। সন্ধ্যে 6টায় মন্দিরের দরজা খুলবে। সন্ধ্যে 6টা বাজে মন্দিরের দরজার তালা খুলছে একজন। সন্ধ্যে 6:30 থেকে আরতি শুরু হবে। আরতির সময় মদমহেশ্বর বাবার দর্শন করা যাবে। আর সকালে মন্দির খোলে সকাল 7টায়। পুজো দেওয়া যাবে সকাল 7:30 থেকে। দুপুর 12টায় আবার মন্দির বন্ধ হয়ে যাবে। আরতি দেখলাম, মদমহেশ্বর বাবার দর্শন করলাম। এখন সন্ধ্যা 7:05 বাজে। মন্দির থেকে বাবার দর্শন করে বেরোলাম। আরেকটা কথা বলে রাখি, মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ। মন্দির থেকে ফিরে ঘরে চলে আসলাম। এসেই লিকার চা আর সঙ্গে একটু মুড়ি খাচ্ছি। আমি নিয়েছিলাম মুড়িটা আমার সঙ্গে করে। এখন রাত 8টা বাজে। এই বাইরে বসেই রুটি, সবজি ও ডাল দিয়ে ডিনার সেরে নিলাম। প্রচন্ড ঘাত পা ব্যথা, আর পারছি না। পায়ের আঙুলগুলো তো খুবই ব্যথা। কালকে সকালবেলা আবার ঘুম থেকে উঠে যেতে হবে বুড়া মদমহেশ্বরে। 4:30 পৌনে 5টার সময় বেরোবো। তখন আপনার সঙ্গে আবার দেখা হবে। আপাতত আজকের মতো মদমহেশ্বর এখানে ইতি। গুড নাইট। মদমহেশ্বর ভ্রমণের গল্প যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক দিন, আর অবশ্যই শেয়ার করুন। বুড়া মদমহেশ্বরের গল্প নিয়ে পরের পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। যারা এখনো মেমোরেবল ট্যুর পরিবারের সদস্য হননি, বুড়া মদমহেশ্বরের গল্প জানার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আর আপনাদের প্রতিটি সাপোর্ট আমার নতুন ভ্রমণের অনুপ্রেরণা।